আল্লাহ নবীকে মক্কা জালিমরা অফার দিল, আবু জেহেল আগিয়ে এসে আমার রাসূলুল্লাহকে অফার দিয়েছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন তুমি এসব কথা সমাজকে শোনাও? গরিবের পক্ষে কেন তুমি দাঁড়াও? কেন কিন্তু দাস দাসীদেরকে আজাদ করতে চাও? কেন নারীদের মর্যাদা দিতে চাও? কেন এতিমগুলোকে আশ্রয় দিতে চাও? কেন তুমি বিধবাদের পক্ষে কথা বলো? এগুলো বলে তুমি কি পাবে? এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আবু জেহেল তোমাকে অফার দিচ্ছি, শোনো, তুমি আমাদের সঙ্গে মিশে যাও, যেখানে যে রাজত্বটা চাইবে ওই জায়গাটাই তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু জেহেল শোনো, আমাকে আমার আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হালতারে উচ্চারণ করে বলো, নারায়ে রিসালাত। হালতারে উচ্চারণ করে বলো, আর বলতে না পারো, যে বলতে পারে তাকে দাও, শেখো। বলতে পারো না বলে ছেড়েও দিলে তো হবে না। তাহলে আমার রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে না করেনি? অথচ কায়নাতটা কার? এই কথা বলুন, কায়নাতটা কার? আল্লাহর। কিন্তু কাকে মালিকানা দিয়েছে আল্লাহ? রাসূলকে। সেই নবীকে আবু জেহেল এসে বলছে, কোনটা লাগবে বল। কপাল ফাটা, তুই জন্ম হয়েছি রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, ও মালদা জেলার মানুষেরা, ও হযরত সিরাজ আখি হুজুরের দেশের মানুষেরা, ও মুজাদ্দেদ জামানের ভালোবাসার মুরিদের ঘরের নাতিপুতারা, যুগে 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 আমাদেরকে খরিদ করার চেষ্টা চলেছে, আল্লাহ ও রাসূল থেকে সরাবার প্ল্যান চলেছে। আমার নবী পাক যখন নায়ের পক্ষে সত্যি কথা বলতে লেগেছে, একটা দুটো তিনটে করে আমার রাসূলুল্লাহ দিকে মানুষ লাগাতে লেগেছে। মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব দেখলো মুহাম্মাদের দিকে লোক বাড়তে লেগেছে। মুহাম্মাদকে রুখতে হবে, যদি না রুকা যায় তাহলে একদিন আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে নারীগুলোকে রাখেল বানিয়ে রেখেছি, এই নারীগুলো আজাদ হয়ে যাবে। আমরা যে গরিবগুলোর কোমরে দড়ি বেঁধে গোলাম বানিয়ে রেখেছে, গরিবগুলো মালিক হওয়ার স্বপ্ন দেখবে। আমরা যে দুনিয়ার জমিনে আতঙ্ক ভয় তৈরি করে রেখেছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। কেন? মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূল ইনসাফের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূল এতিমের সাথ দেয়, মুহাম্মদ রাসূল বিধবাদেরকে মর্যাদা দেয়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ও মালদা জেলার মানুষেরা, ও আল্লাহর ওলি সিরাজ আখি হুজুরের এলাকার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো, আজও সমাজে হাজারো কোটি লোক ঘুরে বেড়ায়। তোমাকে আমাকে আল্লাহ নবীর থেকে সরাবার জন্যে, ইনসাফ থেকে সরাবার জন্যে, গরিবের পক্ষপাতী নিয়ে বন্ধ করার জন্যে তোমাকে আমাকে আজও খরিদ করার চেষ্টা চলে। মনে রাখবে, এই দুনিয়া 30, 40, 50, 60, 100 বছরের বাজারে নিজেকে যদি শয়তানের কাছে বিক্রি করে দাও, আমার আল্লাহ তোমাকে নিয়ে যে জাহান্নামে দেবে, যে জাহান্নাম শুনতে বড় ছোট, জাহান্নামীদের যে ড্রেসটা পরানো হবে, ওই ড্রেস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তার ফন্দে পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না। জাহান্নামীদের যখন জাহান্নামে দেওয়া হবে, এই শরীরের চামড়াটা 70 গজ মোটা হয়ে যাবে। এই চেহারাকে জাহান্নামে দেবে না, বিবশ একটা চেহারা তৈরি করে দেবে। এ যুবক, তোমার যদি অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে চাও। তোমার যদি সংসারে অভাব থাকে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কেঁদে তুমি ভিক্ষা চাও। কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে, তুমি মানুষের চোখের পানি মুছবে, তুমি এতিমকে সাহারা দেবে, তুমি বিধবার পক্ষে দাঁড়াবে, তুমি মুসলিমের হয়ে কথা বলবে, তুমি জালিমের বিরুদ্ধে লড়াই করবে। সে জালিম যদি পৃথিবীর
ক্ষমতাশালী হয় তথাপিও তাকে দেখে ভয় করলে হবে না। কেন? একমাত্র ভয় করবে আল্লাহকে। আর যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে একটা নয় দুটো জান্নাত দান করবে। আরো জোরে বলুন সুবহান। আমাদের কাজটা কি বুঝতে পারছেন তো নাকি? কেন পাঠিয়েছে আল্লাহ? চায়ের দোকানে বসে জালিমের পক্ষপাতিত্ব করা, এটা কি আমাদের কাজ? আমাদের কাজ এতিমের পক্ষে দাঁড়ানো, গরিবের পক্ষে দাঁড়ানো, বিধবার পক্ষে দাঁড়ানো, অসহায়ের পক্ষে দাঁড়ানো, মজলুমের পক্ষে দাঁড়ানো, এটা তো আমাদের কাজ। কিন্তু দুঃখের বিষয়, সেদিনও খরিদ্দাররা সাহাবাদেরকে কিনতে চেয়েছিল, পারেনি। আজকের খরিদ্দাররা আমাদের ছেলেদের ঘরে কিনে নিচ্ছে। কি কো কিনছে না কেন? এই জন্য আমাদের কপাল ফাটছে। আমরা অভাবী হচ্ছি, আমরা বিমারি হচ্ছি। 500 টাকায়, 1000 টাকায় 5000, 10,000, 5 লাখে বিক্রি হচ্ছে ঠিকই, অপর দিকে কোটি কোটি আমারই পরিবার, মা বেটিদের ইজ্জত আবরু লুণ্ঠন হচ্ছে। আমরা দেখছি, কিছু করতে পারছি না। প্যালেস্তাইনে মরছে, হিটা মরছে, হুতা মারছে, কোথায় টেনে মারছে, কোথায় বাসে মারছে, কোথায় স্লোগান দিয়ে লাঠি মেরে ফেলে মেরে দিচ্ছে। কিছু করতে পারছি না। কেন? আমরা বিক্রি হওয়া গোলাম। কথা খারাপ লাগছে? ভাবুন না, আমাকে এনেছেন, চাইছি তো আপনাদেরকে মালিক বানাবো, এজন্য বুঝাচ্ছি। এবার যদি এত কপাল ফাটা কেউ থাকে যে গোলামি আমার জন্য ঠিক আছে, তাকে বাপ আমার অশুনে লাভ নেই। কেন? আমরা মুহাম্মদ রসুল ছাড়া কারো গোলাম নাই, আল্লাহ ছাড়া কারো দাস নাই। সোজা সবটা কথা। সে দেশের জেলার সাহেবই হোক আর বিদেশের জেলার সাহেবই হোক, মানুষ হয় সম্মানীয় লোককে সম্মান করব, অসভ্য লোকের থেকে দূরে থাকবো, এতটুকু বুঝি। চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবো, ভালো মানুষের সাথ দেবো, গরিবের হয়ে লড়াই করবো, এইটুকু বুঝি। কিন্তু আল্লাহ ছাড়া কারো দাসত্ব করি না, মুহাম্মদ রসুল ছাড়া কারো গোলামিও করি না। কথা ফাইসাল্লাহ শেষ। তাতে যদি বলে তোমার গর্দান লেলি হবে, তা লেলে, দেরি করছিস কেন? যত তাড়াতাড়ি নিবি তত তাড়াতাড়ি কবর হবে, কবরে আমেনার লাল আসবে, দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? এ যুবক, আরো জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ দুনিয়া চিরস্থায়ী নয় বাপ। এ দুনিয়াতে রাজাও মরে, ভিখারিও মরে। এ দুনিয়াতে চোরও মরে, দাতাও মরে। কি মরে না? মরে না? মরণ তো সবার হবে রে বাবা। সে প্রাইম মিনিস্টার হোক আর সিএম হোক, ডিএম হোক আর পিএম হোক, ওসি হোক আর হাবলদার হোক, হুজুর হোক আর মুরিদ হোক, মুফতি হোক আর ফকি হোক, মরতে সবাইকে হবে। দুদিন আগে পরে নাকি? না, যার যেদিন সেই দিন। কেউ আগে যাবে না আর কেউ পরেও যাবে না। যার যেদিন সেদিন। কার কবে আছে কেউ জানে? এ আমার সিলেক্টেড কবে তোরা জানিস ভাই? এ মোবাইল হলে জানো আমি কবে মরবো জানো নি? কি ভালোবাসো তাহলে? বলে ওটা তো কেউই জানে না। আচ্ছা তোমারটা জানো? আচ্ছা আমি আমারটা জানি? কোনো গ্যারান্টি নেই। জলসা কমিটি হয়তো ভালো মন্দ করেছিস তো, কিন্তু খাওয়া দাওয়া, আজকে খাওয়া দাওয়া হবে তো? যে এত শখ করে করেছে, খাওয়া দাওয়া হবে। এখনো কপালে আছে, কোনো গ্যারান্টি আছে? তার আগেই হয়তো চলে যেতে হতে পারে। ও হযরত জিবরাইল, এই আজরাইল একটু দাঁড়ান না, মানে কষ্ট করে করেছে বেচারি গুলো, মা বোন গুলো রান্না করে খেয়ে নিয়ে সময় দেবে। যদি সাজানো হয়েও যায়, গালে তুলছি বা গালে হয়তো দিয়েও দিয়েছি, ভোগটা গিলার আগে চলে যেতে পারে। এর নাম দুনিয়া, এর নাম জিন্দেগি। লোভ লালসা নয়, অন্যায়ের পক্ষে নয়, মিথ্যার পক্ষে নয়, অত্যাচারের পক্ষে নয়, গরিবের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, মজলুমের পক্ষে দাঁড়াও। এ ওয়াজ চলবে না, বন্ধ হবে? হ্যাঁ, এখন থেকে চালাচ্ছি তো আমি। এ ওয়াজ
এইগুলো শুনছে। কত বয়স? কত বয়স? 6 বছর বয়স। আর 12 বছর পরে কে কাজে লাগাবো? বুঝতে পারছেন না? অনেকে ভাবছে আব্বাস সিদ্দিকী কি করবে। আরে কি করবে না, চাষ এখন করছি তো। সারা না, চাষ করছি, একদিন এই সাইজের গুলো সব বড় হোক না, আর যেগুলো এখন 2 নম্বর আছে তখন সেগুলো সব কবরে চলে যাবে। 2 নম্বর বুঝছেন না? আজকের এজিদদের বডিগার্ড, আজকের ফেরাউনের ডান হাত, আজকের নমরুদের পায়া। বুঝতে পারছেন না? যারা সমাজে মস্তানি করে, গরিবকে লোটে, এতিমকে লোটে, বিধবাকে লোটে, লোককে বলে ভরে দেবো কেস করে, বলে না? এগুলো সব আস্তে আস্তে বেড়া পার হয়ে যাবে জাহান্নামে ঢুকে। তখন এইগুলো সব আস্তে আস্তে বড় হবে। এখন থেকে চাষ করে শিখাচ্ছি, সেই দিন হকের পক্ষে লোক বাড়বে না কমবে? বেশি দিন তো নয়, দেখতে দেখতে 12 বছর কেটে যাবে। এই যে সব বসে আছে দেখছেন, কি সেরাই সেরাই রক্ত তো নাকি? সেরাই সেরাই রক্ত তো, হ্যাঁ, সব ট্রেনিং দেওয়া হচ্ছে, এখন তো তৈরি হচ্ছে। সব ঘুম হারাম হয়ে গেছে যে কি সর্বনাশ করে ফেললে এই ছেলেটা। কথা বুঝছেন না? বলেন না? অনেক কোম্পানি আছে, যে যার কোম্পানিতে কাজ করাতো সব গোলাম বানিয়ে রাখতো। আমি তো একটা কোম্পানি খুলে দিয়েছি, খুলেছি না খুলিনি? এই কোম্পানিতে গোলাম নয়, সব মালিক এর সঙ্গে কাজ করবে, এর সঙ্গে থাকবে। মাথা কাজ করছে না। এবারে সব কর্মচারী যদি আস্তে আস্তে এই কোম্পানিতে চলে আসে, তো কোম্পানির সেটআপ তেমনি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা আমার কাজ। আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়। কটায় আজান? 8:15। জামাত কটায়? আজান হয়ে গেলে 8:15 নামাজ হবে, তখন মাইক গুলো বন্ধ করতে হবে। আজানটা হয়ে যায় 8:15, মাইকটা বন্ধ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم اجب دعوة محمد وسيلة الفضل. درود شريف اللهم صل على जो कोई गम सताए तो मदीना याद कर लेना। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। कोनो दुख यदि आपनाके कष्ट देय, मदीना शरीफ याद करबेन, सब दुख केटे जाबे, कष्ट केटे जाबे। जोरे बोलुन सुबहानाल्लाह। जो कोई गम सताए तो
मदीना याद कर लेना ना दिल